প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সেশন 6 নিয়ে আলোচনা করব, নেটওয়ার্ক তৈরি। আমাদের নিশ্চয় মনে আছে, প্রথম সেশনে আমরা বলেছিলাম যে এই অভিজ্ঞতা শেষে আমরা দুটি কম্পিউটারের মাঝে নেটওয়ার্ক তৈরি করব। আজকের সেশনে আমরা সেই কাজটি করব। চলো তাহলে এবার আমরা আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মধ্যে আইপি সেটআপ করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করি। এই নেটওয়ার্ক তৈরির মাধ্যমে আমরা পরবর্তী সেশনে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ফাইল শেয়ার করব। এখানে আমরা উইন্ডোজ 11 এর কাজ জন্য ধাপগুলো দেখব। কাজগুলো করার জন্য উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটরে ইউজার হিসেবে প্রবেশ করতে হবে। অপারেটিং সিস্টেম বা এর সংস্করণ ভেদে এখনকার প্রতিটি ধাপে দেখানো স্ক্রিন বা উইন্ডোজের মতো করে অপশনগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্ক্রিনে থাকা নির্দেশগুলো পড়ে অপশনগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। এই নেটওয়ার্ক তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে দুটি কম্পিউটার বা ল্যাপটপ এবং একটি RJ45 কেবল। RJ45 কেবল হলো দুই প্রান্তে দুটি RJ45 কানেক্টর যুক্ত একটি ইথারনেট কেবল। উপকরণগুলি প্রস্তুত হলে নিচের ধাপগুলি অনুসরণ করি। প্রথমে ভালো করে দেখে নেই কম্পিউটার দুটি চালু আছে কি না এবং সব কিছু ঠিক মতো আছে কি না। অর্থাৎ এর জন্য আমাদের দুটি কম্পিউটার লাগবে এবং একটি কেবল লাগবে, যে কেবলটা আমরা কি করব, দুটি কম্পিউটারের সাথে একসাথে যুক্ত করব। দেখো, তারের দুই প্রান্ত যুক্ত RJ45 কানেক্টরগুলো কম্পিউটার দুটি ল্যান পোর্টে প্রবেশ করাই। এরপর কি করতে হবে, এবার আইপি অ্যাড্রেস সেট আপ করার পালা। এই জন্য উইন্ডোজে সার্চ করে কন্ট্রোল প্যানেল লিখে এন্টার বাটনে চাপ দেই। কন্ট্রোল প্যানেল আসলে সেখান থেকে নেটওয়ার্ক এবং ইন্টারনেট অপশনটিতে ক্লিক করি। অর্থাৎ দেখো, আমরা সার্চ করি হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল চলে আসলো, এখানে ক্লিক করি। তারপরে আমাদের এখানে চলে আসবে কি, দেখো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে দুটো অপশন দেখাবে। এরপর দেখো, পরবর্তী উইন্ডো থেকে নেটওয়ার্ক এবং শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদেরকে এইখানে এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিংয়ে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করলাম, এরপরে আবার একটি আমাদের কাছে চলে আসলো। এরপর কি করতে হবে, এই পর্যায়ে উইন্ডোটির বাম পাশ থেকে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং অপশনটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করতে হবে। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করলাম। এরপর এখানে দেখো, এখানে এসে আমরা আমাদের কম্পিউটারে থাকা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবো। ইথারনেটের উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করি অথবা ইথারনেটের উপর ডাবল ক্লিক করি। অর্থাৎ এই জিনিসটা পাওয়ার পর আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব। দেখো, রাইট ক্লিক করলে আমরা এই ধরনের কয়েকটি সেম প্রসেস দেখতে পারবো। ইথারনেট প্রপার্টিজ উইন্ডোজে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি অথবা IPv4 এ ডাবল ক্লিক করি। অর্থাৎ এইখানে যাওয়ার পর প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজ থেকে আমাদের কি এখানে খুঁজতে হবে আইপি, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এইটাতে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। ইথারনেট প্রপার্টিজ পেজের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ ডাবল ক্লিক করার পর আইপি সেট করা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এ পর্যায়ে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে এরকম যে অপশনটা আসবে, এই অপশনের ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আমাদেরকে এইখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসে এই আইপিটি বসিয়ে সাবনেট মাস্কের ঘরে ক্লিক করে সাবনেট মাস্ক আইপি অটোমেটিক্যালি চলে আসবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় দ্বিতীয় কম্পিউটারটিতে আইপি অ্যাড্রেস সেট করি, তবে সেটি প্রথম কম্পিউটারকে দেওয়া আইপি থেকে হতে হবে। দ্বিতীয় কম্পিউটার আইপি অ্যাড্রেস হবে এটা। অর্থাৎ প্রথম আইপিটা হবে হচ্ছে 192.168.1.1 আর দ্বিতীয়টির শেষে শুধু হচ্ছে একের জায়গায় 2 হবে।
এই পর্যায়ে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। পরবর্তী সেশনে আমরা দেখব এই নেটওয়ার্ক ব্যবহার করে কিভাবে আমরা ফাইল শেয়ার করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সেশনের কাজ এই সেশনের কাজের উপর নির্ভরশীল, অর্থাৎ এই সেশনের কাজ শেষ না করে আমরা পরবর্তী সেশনের কাজ শুরু করতে পারবো না। তবে খেয়াল রাখতে হবে যে কাজগুলো শেষ হবার পর উপরে বর্ণিত ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এর বদলে অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে, অন্যথায় পরবর্তীতে এই কম্পিউটারটি ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত হতে সমস্যা হতে পারে। এখানে যে আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে সেটি আইপি থেকে দেওয়া হয়নি, এটিকে বলা হয় প্রাইভেট আইপি। কিছু নির্দিষ্ট পরিসরে আইপিকে আগেই প্রাইভেট আইপি হিসেবে নির্ধারণ করে রাখা হয়েছে। যে কোনো লোকাল নেটওয়ার্কে এই আইপিগুলো ব্যবহার করে ডিভাইসগুলোকে সংযুক্ত করা যায়। যেহেতু ইন্টারনেটে সংযুক্ত হবার প্রয়োজন নেই, সেহেতু এখানে আমাদের রাউটারের আইপি দেওয়ার প্রয়োজন হয়নি। ইন্টারনেটে সংযুক্ত হতে গেলে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলো সেট করতে হবে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এবং তাদের সংশ্লিষ্ট হোস্ট নেমের তথ্য ধারণ করে এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য সরবরাহ করে। তো আজকের সেশন এই পর্যন্তই। যদি আমাদের এই সেশন ভালো লাগে আমাদের ভিডিওটিতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।